গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? সকাল তখন বাজে 7টা। আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে যাচ্ছি একটু বাইরের দিকে। কাল রাত্রেবেলা হয়েছিল ভালোই বৃষ্টির জন্য গাছপালাগুলোকে একটু দেখতে যাচ্ছি, গোলার লাইটটা অফ করতে যাচ্ছি। দেখেছেন আমার ওই পাশে বেলফুল গাছটায় কত মোটা মোটা বেলফুল হয়, আর এই পাশে এই কাঞ্চন ফুল গাছটা। এই সোজা আমাদের বাড়ি থেকে বেরোনোর রাস্তার পাশেই একটা গোলাঘর, গোলাঘরের উপরে আছে আমাদের বেল গাছ। প্রচুর পরিমাণে বেল ধরে বন্ধুরা, কি বলবো আপনাদের সঙ্গে। আমাদের বাগানে পাশের বাড়ির জ্যাঠাদের গরু বাঁধা থাকে। আমাদের বাড়িতে 3টে তাল গাছ আছে। আপনাদের এই তাল গাছটাই দেখান। আমার এই গন্ধরাজ লেবুটাতে দেখুন কি সুন্দর ফুল হয়েছে। এখন ফুল আসবে, পরে গিয়ে ফল হবে। 2-1টা ফল দাঁড়িয়েছে, আপনাদের সঙ্গে চলুন শেয়ার করি। আমার জামরুল গাছে কি পরিমাণে জামরুল ধরেছে। এটা বিদেশি জামরুল, লাল কালারের হয় জামরুলগুলো। দেখুন কি পরিমাণে ধরেছে, এবার পুরো গিজ 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 করছে জামরুলে। এবার চলুন পুকুরের জলটা তো আমাদের শুকিয়ে দিয়েছে। এবার বর্ষাতে যা জল হলে তারপর জলটাকে আটকাবে। নিম গাছে প্রচণ্ড পরিমাণে তিতপোল্লার গাছ, মানে যে পোল্লাগুলোর খোসা দিয়ে আমরা গা হাত পা ডলি গ্রামের দিকে, সেই খোসার গাছ। আমি আবার একটা ফুল কানে গুচ্ছি। আমার ফুল নিতে খুব ভালো লাগে মাথায়। সকালবেলা এখন চলুন সংসারে কাজ করে নিই। তার আগে আমি একটুখানি মর্নিং ওয়াক, মানে আমি রাস্তায় তো যাই না, আমি আমার উঠোনেই একটু রাউন্ড ঘুরে নিই, কয়েক রাউন্ড। আমার হাঁটা হয়ে গেল। চলুন এবার ঘরে যাই। ছেলের লেগেছে খিদে, ছেলেকে ব্রেকফাস্ট খেতে দিই। এখানে আমি করব ডিম পাউরুটি। তার জন্য 2টো ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি, আর দিয়ে দেবো 2টো লঙ্কা কুচি, দিয়ে ওকে ডিম পাউরুটি করে দেবো। দেখুন আজকেই যেন মনে হচ্ছে আমি যখন ভিডিও করছি তখন আমি কিছুই কাটতে পারছি না। এটাই হয়, যখন ভিডিও হয় না তখন কি সুন্দর আমি পেঁয়াজগুলোকে কাটি, একটু এদিক ওদিক যায় না। আর আজকেই যেন সব এদিক ওদিক চলে যাচ্ছে। এই জন্য আমি ছেলেকে বলছিলাম, দেখ আজকেই এরকম হচ্ছে। 2টো পাউরুটি 4 টুকরো করে নিয়েছি, একটা ননস্টিক কড়াইতে ভালো করে দিয়ে 2টো ডিম দিয়েছি 2টো পাউরুটিতে। বেশ উল্টে নিলাম। এবার পিস পিস করে কেটে ওদেরকে সবাইকে দেবো খেতে। 2 ভাইকেই দেবো, 2 ভাই টুকটুক করে খাবে, এদিকে আমি কাজগুলো করে নেব। ছোট ছেলে তো এখনো ঘুমাচ্ছে, ওর বাবাও ঘুমাচ্ছে, ওর ঠাম্মিও ঘুমাচ্ছে। বড় ছেলে উঠেছে, ওই জন্য বড় ছেলেকে আগে দিয়ে দেবো, ও খেয়ে নেবে। ছোটজনের জন্য রেখে দেবো, ও পরে খাবে। ওকে 2টো দেবো, ওকে 2টো দেবো। ব্যাস হয়ে গেছে। এইবার শুরু করলাম নাইটি কোমরে বেঁধে রান্নাঘরে কাজ করতে। ব্যাস পরিষ্কার করে সাবান দিয়ে সমস্ত গ্যাস মুছে নিয়ে তারপরে আমি রান্নার কাজ শুরু করব। দেখুন আমি ডেলি কিন্তু সাবান দিয়ে গ্যাস পাশের টাইলসগুলোকে মুছে নিই, আর বেঁচে থাকা বোতলের জলগুলো আমি হাঁড়িতে ঢেলে নিচ্ছি, কারণ ভাত বসিয়ে দেবো। এদিকে আমি লবণের খুঁড়িটা মুছে নিলাম, খাটটা পরিষ্কার করে নিলাম, ছেলের খেলনাগুলো গুছিয়ে রাখলাম, এদিকে চা বসিয়ে দিচ্ছি আমি ওই হাঁড়ির জল দিয়ে। তারপরে চলে গেলাম শ্বশুরের ঘরে ছাটা আনতে। গিয়ে শ্বশুরের ঘরে খাটটা ঝাড়লাম, গিয়ে ওইখানে ঠাকুর আছে, আমার শ্বশুর মহাভারত রামায়ণ পড়তো, সেইগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। এবার নিয়ে নিচ্ছি ঘর ঝাড় দিয়ে, টেবিলটা মুছে নিচ্ছি। রোজের যে কাজটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। আপনাদের যদি ভালো লাগে প্লিজ সাপোর্ট করবেন। আর বসে বসে ঝাড় দিলে জানেন তো ঘরের ধুলোটা বেশ সুন্দর টানে। আমার এদিকে চার জল ফুটে গেছে, চাটাও দিয়ে নিলাম। নিয়ে এবার চাটাকে ছেঁকে নেব, কারণ আমার হাজব্যান্ড দোকান থেকে ফ্লাক্স আনতে ভুলে গেছে। এবার চাটা আমার মগেই রাখতে হচ্ছে। এরপর আমি লতি কেটে নিয়েছিলাম, চিংড়ি মাছ এনেছিল, লতি চিংড়ি করব আর পটল চিংড়ি করব। লতি চিংড়ি করার জন্য কড়াইতে দিয়ে দিয়েছিলাম রাঁধুনি আর তেজপাতা ফোড়ন, দিয়ে দিয়েছিলাম রসুন দিয়ে রসুন একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা ভালো করে ভাজা করে ওর মধ্যে কাঁচা চিংড়িটা দিয়ে নাড়াচাড়া দিয়ে ওর মধ্যে লতি দিয়ে দিয়েছি। লতি নাড়াচাড়া করে আমি দিয়ে দিয়েছিলাম চিনি আর লবণ। এই দেখুন লতিটা হয়ে গেল, লতিটা নামিয়ে নিলাম। এদিকে পটল ভেজে নিয়েছি, পটল ভেজে নিয়ে ওই তেলে তেজপাতা জিরে গোটা এলাচ দারচিনি লবঙ্গ ফোড়ন দিয়ে আমার ওই পেঁয়াজ আদা রসুন বাটাটা আমি ঢেলে দিলাম কড়ার মধ্যে, দিয়ে একটু জিরের গুঁড়ো দিলাম লঙ্কার গুঁড়ো লবণ একটু চিনি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো হলুদ দিয়ে। এবার মশলাটা কষানো হয়ে গেলে আলুটা ভাজা ছিল সেই আলুটাকে দিয়ে দিলাম, দিয়ে তারপর পটল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। তার মধ্যে চিংড়ি মাছগুলোও দিয়ে দিয়েছিলাম। দেখুন হয়ে গেছে কি সুন্দর আমার পটল চিংড়ি। ব্যাস একদম থকথকে গ্রেভি। আমি এরকমই রান্না করলাম, আজকে ঝোল রান্না করিনি।
এই যে একটু আমার হাতে বানানো গরম মশলা দিয়ে দিলাম, ব্যাস। এটা অল্প দিলেই কাজ হয়ে যায়, কারণ এর ফ্লেভার অনেক সুন্দর। টাটা। আমার ব্লগ ভালো লাগলে প্লিজ সাপোর্ট করবেন।